সিরিয়া বা সুরিয়া সরকারিভাবে সিরীয় আরব প্রজাতন্ত্র হলো পশ্চিম এশিয়ার একটি সার্বভৌম দেশ, যার দক্ষিণ পশ্চিমে রয়েছে লেবানন, পশ্চিমে ভূমধ্যসাগর, উত্তরে তুরস্ক, পূর্বে ইরাক, দক্ষিণে জর্ডান এবং দক্ষিণ পশ্চিমে ইসরায়েল। উর্বর সমতল ভূমি, উচ্চ পর্বত এবং মরুভূমির একটি দেশ। সিরিয়ার বিভিন্ন জাতিগত এবং ধর্মীয় গোষ্ঠী সিরীয় আরব, গ্রিক, আর্মেনীয়, অসুরীয়, কুর্দি, কার্কাসীয়, মান্ডিয়ানস এবং তুর্কি সহ ধর্মীয় গোষ্ঠীগুলোর অন্তর্ভুক্ত। সুন্নি, শিয়া, খ্রিস্টান, আলবিয়, দ্রুজ, ইসমাইলি, মেন্ডিওবাদী, সালাফি, ইয়াসিদ ও ইহুদি। সিরিয়ার রাজধানী এবং বৃহত্তম শহর দামেস্ক। আরবরা হলো বৃহত্তম নৃতাত্ত্বিক গোষ্ঠী এবং সুন্নিরা হলো বৃহত্তম ধর্মীয় গোষ্ঠী। খ্রিস্টপূর্ব 10,000 খ্রিস্টাব্দ থেকে সিরিয়া নবপ্রস্তর যুগীয় সংস্কৃতির অন্যতম কেন্দ্র ছিল, যেখানে কৃষি এবং গবাদি পশু প্রজনন পৃথিবীতে প্রথমবারের মতো উপস্থিত হয়। নিম্নলিখিত নবপ্রস্তরযুগীয় পিরিয়ড মৌর্য বেদ সংস্কৃতির আয়তক্ষেত্রকার ঘরগুলি দ্বারা প্রতিনিধিত্ব করে। প্রাক মৃৎশিল্পের নবপ্রস্তরযুগীয় সময় লোকেরা পাথর, জীব এবং পুরাচুন দিয়ে তৈরি পাত্রগুলো ব্যবহার করত। আনাতোলিয়া থেকে প্রাপ্ত ওবিসিডিয়ান সরঞ্জামগুলোর সন্ধান হলো প্রাথমীয় বাণিজ্য সম্পর্কের প্রমাণ। হামুকর এবং ইমার শহরগুলি নব্যলিথিক এবং ব্রোঞ্জ যুগের শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। প্রত্নতাত্ত্বিকরা প্রমাণ করেছেন যে সিরিয়ায় সভ্যতা পৃথিবীর অন্যতম প্রাচীনতম। সম্ভবত এর আগে কেবল মেসোপটেমিয়া ছিল। সিরিয়া 32 ডিগ্রি এবং 38 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 35 ডিগ্রি এবং 43 ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। এখানকার জলবায়ুটি আর্দ্র ভূমধ্যসাগরীয় উপকূল থেকে একটি আধা বিস্তৃত স্টেপ অঞ্চল হয়ে পূর্বে শুকনো মরুভূমিতে পরিবর্তিত হয়। দেশটি বেশিরভাগ শুকনো মালভূমি দিয়ে গঠিত, যদিও ভূমধ্যসাগরের সীমানার উত্তর পশ্চিম অংশটি মোটামুটি সবুজ। উত্তর পূর্বে আল জাজিরা এবং দক্ষিণে হাওরান গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল। সিরিয়ার সর্বাধিক গুরুত্বপূর্ণ নদী ফুরাত দেশটির পূর্ব অংশ অতিক্রম করে। সিরিয়া সেই 15টি রাজ্যের মধ্যে একটি, যা তথাকথিত সভ্যতার শৈশব ব্যবস্থার সমন্বিত। এই জমিটি আরবীয় প্লেটের উত্তর পশ্চিমে বিস্তৃত হয়েছে। সিরিয়ার রাজনীতি একটি সংসদীয় প্রজাতন্ত্রের কাঠামোয় সংঘটিত হয়। রাষ্ট্রের ক্ষমতা রাষ্ট্রপতি এবং বাথ পার্টির হাতে ন্যস্ত। সিরিয়ার সংবিধান মতে একটি সংসদীয় প্রজাতন্ত্র হলেও 1963 সাল থেকে দেশটিতে একটি জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং বর্তমানে সরকার পরিবর্তনের কোনো ক্ষমতা নেই জনগণের। দেশটি তাই কার্যত একটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র। সিরিয়ার সরকার ইসরায়েলের সাথে ক্রমাগত যুদ্ধকে জরুরি অবস্থার মূল কারণ হিসেবে উল্লেখ করেছেন। সিরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি হাফিজ আল আসাদ বারবার গণভোট বিজয়ের মাধ্যমে নিজের কর্তৃত্ব বজায় রাখেন। তার ছেলে ও বর্তমান রাষ্ট্রপতি বাশার আল আসাদও 2000 সালের এক গণভোটে সিরিয়ার রাষ্ট্রপতি পদে বহাল হন। রাষ্ট্রপতি ও তার মূল সহযোগীরাই, বিশেষত সামরিক ও নিরাপত্তা বাহিনীর লোকেরা, সিরিয়ার রাজনীতি ও অর্থনীতির মূল সিদ্ধান্তগুলো নিয়ে থাকেন। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে প্রায় 5 বছর ধরে চলা গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে প্রায় 5 লাখ মানুষ। এই সংখ্যা জাতিসংঘ ঘোষিত সংখ্যার দ্বিগুণ। এর বাইরে বাস্তুচ্যুত হয়েছে 45% সিরীয়। খবর দ্য গার্ডিয়ানের। সিরিয়া যুদ্ধে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতির বিষয়ে গবেষণা প্রতিষ্ঠান সিরিয়ান সেন্টার ফর পলিসি রিসার্চের একটি প্রতিবেদনে এই তথ্য বেরিয়ে এসেছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধের বিভীষিকায় পরে সিরিয়ার জাতীয় সম্পদ ও অবকাঠামো প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। নিহত হয়েছে 4,70,000 মানুষ। 1.5 বছর আগ পর্যন্ত সংগ্রহীত তথ্যের ভিত্তিতে এই ব্যাপারে জাতিসংঘ যে পরিসংখ্যান প্রকাশ করেছিল, এটি তার প্রায় দ্বিগুণ। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এই সংখ্যা 2.5 লাখ। প্রতিবেদন অনুযায়ী সাকল্যে সিরিয়ার জনগণের 11.5%ই নিহত বা আহত হয়েছে। আরব বসন্ত নামে পরিচিত স্বৈরাচার বিরোধী তথাকথিত গণ অভ্যুত্থানী জোয়ার সিরিয়াতেও এসে লাগে 2011 সালে। ওই বছরের মার্চ থেকে এখন পর্যন্ত প্রায় 5 বছরে এই জোয়ারের সুফল না মিললেও এই সময়ে হতাহত হয়েছে বিরাট সংখ্যক জনগোষ্ঠী। প্রতিবেদনে নির্দিষ্ট করে আহত ব্যক্তির সংখ্যা বলা হয়েছে 19 লাখ। যুদ্ধ শুরুর আগে 2010 সালে সিরিয়ার মানুষের গড় আয়ু যেখানে ছিল 70 বছর, সেটাই 2015 সালে নেমে দাঁড়ায় 55 বছর 4 মাসে। দেশটির অর্থনীতির সার্বিক ক্ষতির পরিমাণও নিতান্ত কম নয়।
আনুমানিক 25,500 কোটি মার্কিন ডলার। আর সিপিআর এর মতো নিহত 4,70,000 লোকের মধ্যে প্রায় 4 লাখই মারা গেছে যুদ্ধের প্রত্যক্ষ সহিংসতার শিকার হয়ে। বাকি 70,000 মারা গেছে চিকিৎসা সেবা ও ওষুধের ঘাটতিতে, সংক্রামক ব্যাধিতে, খাবার ও পানির অভাবে। সিরিয়ার গৃহযুদ্ধ 2010 সালে শুরু হওয়া আরব বসন্তের বিপ্লবের ধারা অনুপ্রাণিত হয়। সিরিয়ান সেনার একটি কঠোর ব্যবস্থার দ্বারা অনুসৃত শান্তিপূর্ণ প্রতিবাদের একটি চেইন হিসেবে 2011 সালে শুরু হয়। জুলাই 2011 সালে সেনাবাহিনীর দলত্যাগীরা ফ্রি সিরিয়ান সেনা গঠনের ঘোষণা করেন এবং যুদ্ধ ইউনিট গঠন শুরু করে। এই বিরোধিতা সুন্নি মুসলমানদের দ্বারা প্রভাবিত হয়, যেখানে নেতৃস্থানীয়রা আলাউই। গ্লোবাল পিস ইন্ডেক্স 2016-তে বিশ্বের সবচেয়ে অশান্ত দেশ সিরিয়া। বিগত কয়েক বছর ধরে সিরিয়ায় তাণ্ডব চালাচ্ছে আইএস জঙ্গিরা। এই কারণে কয়েক হাজার সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন জঙ্গিদের হাতে বা আইএস বিরোধী অভিযানে। দেশের অর্থনৈতিক পরিস্থিতিও বেশ উদ্বেগজনক। সিরিয়া 14টি গভর্নরেটে, যা 61টি জেলায় বিভক্ত, যা আরও উপবিভাগে বিভক্ত করা হয়। দামেস্ক প্রশাসনিক, লাতাকিয়া গভর্নরেট, হিমস গভর্নরেট, মরুর খ্যাত সিরিয়ার প্রাচীন নগর পালমিরা এখানেই অবস্থিত। সিরিয়া ভূমধ্যসাগরের পূর্ব দিকে আরব উপদ্বীপের উত্তরে দক্ষিণ পশ্চিম এশিয়ায় অবস্থিত। এটি তুরস্ক দ্বারা উত্তরে, লেবানন এবং ইসরায়েল পশ্চিমে ও দক্ষিণ পশ্চিমে, পূর্ব থেকে ইরাক এবং দক্ষিণে জর্দান পর্যন্ত বিস্তৃত। এটি পশ্চিমে পর্বতশ্রেণী এবং অন্তর্দেশীয় অঞ্চলে অবস্থিত। পূর্বে সিরিয়া মরুভূমি এবং দক্ষিণে জবাল আলডোর্স রেঞ্জ, সাবেক ইউফ্রেটিস উপত্যকা দ্বারা বিভক্ত করা হয়। 1973 সালে নির্মিত একটি বাঁধের সাহায্যে সিরিয়ার বৃহত্তম হ্রদ লেক আসাদ নামক একটি জলাধার নির্মাণ করে। সিরিয়ার সর্বোচ্চ বিন্দু লেবাননের সীমান্তে হরমোন পর্বত, আর্দ্র আর্দ্রভূমির উপকূলে এবং শুষ্ক মরুভূমি অঞ্চলের মধ্যে একটি আধা খাড়া খাড়া অঞ্চল রয়েছে, যা দেশের 3/4 বিস্তৃত হয়, যা মরুভূমি জুড়ে উষ্ণ শুষ্ক বাতাস বহন করে। সিরিয়া ব্যাপকভাবে নিপীড়িত। স্থল ফসলের জন্য নিবেদিত 4%, ময়লা এবং চারণভূমি হিসেবে ব্যবহার 46%, এবং শুধুমাত্র 3% বন ও বনভূমি। আরবি ভাষা সিরিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় 4/5 লোক আরবি ভাষাতে কথা বলে। সিরিয়াতে প্রচলিত অন্যান্য ভাষার মধ্যে আদিজে ভাষা, আরামীয় ভাষা, আর্মেনীয় ভাষা, আজারবাইজানি ভাষা, দোমারি ভাষা, কুর্দি ভাষা এবং সিরীয় ভাষা উল্লেখযোগ্য। আন্তর্জাতিক কাজকর্মে ফরাসি ভাষা ব্যবহার করা হয়। 6 বছর থেকে 12 বছর বয়স পর্যন্ত শিক্ষা নিখরচায় এবং বাধ্যতামূলক। বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা ব্যবস্থা 6 বছর রয়েছে, যার মধ্যে 3 বছরের সাধারণ বা বৃত্তিমূলক প্রশিক্ষণ সময়কাল এবং পরের 3 বছরে একাডেমিক বা বৃত্তিমূলক প্রকল্পে শিক্ষা। বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য দ্বিতীয় 3 বছরের মেয়াদী একাডেমিক প্রশিক্ষণ প্রয়োজন। মোট তালিকাভুক্তি পোস্ট সেকেন্ডারি বিদ্যালয়ের সংখ্যা 1.5 লক্ষেরও বেশি। 15 বছর বা তার বেশি বয়সী সিরিয়ানদের সাক্ষরতার হার পুরুষদের ক্ষেত্রে 90.7% এবং মহিলাদের ক্ষেত্রে 82.2%। 1967 সাল থেকে সমস্ত বিদ্যালয়, কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলো বায়াত পার্টির দ্বারা সরকারি তত্ত্বাবধানে রয়েছে। সিরিয়ায় 6টি রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় এবং 15টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। প্রধান দুটো রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় হল দামেস্ক বিশ্ববিদ্যালয় এবং আলেপ্পো বিশ্ববিদ্যালয়। সিরিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো হলো সিরিয়ান বেসরকারি বিশ্ববিদ্যালয়, আরব আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, কালামুন বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সিরিয়ায় অনেকগুলো উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, যেমন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন উচ্চতর ইনস্টিটিউট, যা ব্যবসায়ী, অস্নাতক এবং স্নাতক প্রকল্প সরবরাহ করে।